সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটা বড় এক্সাইটমেন্টের জায়গা জুড়ে এখন মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা ভীষণভাবে তোমরা এক্সাইটেড হয়ে আছো বরবাদ নিয়ে, যে বরবাদের ফার্স্ট লুক কবে আসবে, দিদি বরবাদের প্রমোশন কবে শুরু হবে, বরবাদ সিনেমাটা কেমন হতে যাচ্ছে, ঈদে আমরা ঠিক যেরকম সিনেমা চাই বরবাদ কি সেরকমই সিনেমা হতে যাচ্ছে। এগুলো অনেক রকমের প্রশ্ন তোমাদের মধ্যে। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছিলাম যে বরবাদ টিম যেভাবে গুছিয়ে তাদের পুরো প্ল্যানটা সেট করেছে, তারা ঠিক সেই প্ল্যান ওয়াইজই এগোতে পারছে। এবং তোমরা এখন যেটা শুনলে অবাক হয়ে যাবে, আমার কানাঘুষ হয়ে যে খবরটা আসছে সেটা হচ্ছে অলরেডি বরবাদ সিনেমাটা এডিট টেবিলে চেপে গেছে। আমি জানি তোমাদের অনেকেরই এখন মনে হতে পারে যে দিদি বরবাদের তো এখনো কমপ্লিট শ্যুটই হয়নি, তাহলে কিভাবে এডিট টেবিলে চাপতে পারে। এই পুরো বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বরবাদ টিমের বেশ কিছু মেম্বার্স তারা কিন্তু গত ৩-৪ দিন যাবৎ কলকাতাতে অবস্থান করছিলেন। আমি কেন বলছি এই শব্দটা করছিলেন, কারণ আমি এখন শিওরলি বলতে পারবো না এখনও তারা অবস্থান করছেন কিনা, কিন্তু গত ৩-৪ দিন একটা প্ল্যান নিয়ে বরবাদ টিম কলকাতায় এসেছে। সেখানে যেমন ছবির প্রযোজক আছেন, ঠিক সেভাবেই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আছেন। বরবাদ টিমের বেশ কিছুজন মেম্বার্স তারা কলকাতায় অবস্থান করছেন, কারণ কিছু মিটিংয়ের বিষয়পত্র ছিল এবং তার সঙ্গে সঙ্গে জানতে পারা যাচ্ছে যতটা অংশ শ্যুট অলরেডি হয়ে গেছে বরবাদের, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটুও টাইম না নিয়ে অলরেডি এডিট প্যানেলে সেই শটগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং বরবাদ টিমের পোস্ট প্রোডাকশনের কাজও চলতে থাকবে, মানে এডিটিংয়ের কাজ চলতে থাকবে শ্যুট চলতে চলতে। ঠিক যেমনটা যে প্রক্রিয়ায় আমরা রাইহান রফি ভাইয়াকে কাজ করতে দেখতে পাই, মনে আছে তোমাদের এই কথাটা, যে তুফানের শ্যুট চলাকালীনই তুফানের এডিটিং হচ্ছিল, আশা করছি তোমাদের মনে আছে। তো ঠিক সেম বিষয়টাকে মেনটেন করছে খুব সম্ভবত বরবাদ টিম। মুম্বাইয়ে বরবাদের একটা অনেক বড় অংশ শ্যুট হয়ে গেছে, তো অলরেডি হতেই তো পারে যে সেই শটগুলোর কালার গ্রেডিং শুরু হয়ে গেল। সিনেমাটার কালার গ্রেডিং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া কীরকম চাইছেন, কোন সিনের পরে কোন সিন চাইছেন, কিভাবে তিনি দেখাতে চাইছেন সিনেমাটা, সেইভাবে অলরেডি ছবিটা এডিট প্যানেলে চেপে গেছে, এডিট টেবিলে চেপে গেছে। এরকমটা যদি হয়ে থাকে, আমার কাছে যে খবরটা এসছে সেটা যদি সত্যি হয়ে থাকে, মারাত্মক বিষয় ভাই। তার মানে এটাও বলতে হবে যে ছবির পোস্ট প্রোডাকশনটাও ভীষণ যত্ন করে করা হবে। দেখো ইত্যাদি অনেক বিষয় থাকে, কিন্তু পুরো বরবাদের শুটিং কমপ্লিট হবে, তারপরে সাকিব ভাইয়ার ডাবিং হবে, সমস্ত ক্যারেক্টার ডাবিং করবেন ছবির জন্য। তো তার আগেই ডিরেক্টর ঠিক করে রাখতে চাইছেন যে কোন সিনের পরে কোন সিন তিনি দেখাবেন, অর্থাৎ ছবিটাকে পরপর শটগুলোকে তিনি কিভাবে সাজাচ্ছেন, সেই ব্যাপারটা মনে হয় শুরু হয়ে গেছে। আর হৃদয় ভাইয়ার সঙ্গে আমার রিসেন্টলি কথা হলো, আমার দেখা হওয়ারও কথা ছিল, কিন্তু বরবাদ টিম কলকাতাতে বেশ কিছু কাজ নিয়ে এসেছেন। কি কাজ এখনই ইতিবৃত্তান্ত তোমাদের অনেকটা বলছি না, যে কারণের জন্য আমাদের টাইম ম্যাচ করলো না বলে এই বারটাতে বরবাদ টিমের সঙ্গে আমাদের দেখা হলো না, মানে হৃদয় ভাইয়ার সঙ্গে দেখা হলো না, প্রযোজক দিদির সঙ্গে দেখা হলো না। হয়ে যাবে নিশ্চয়ই, আমরা আশা রাখছি হয়ে যাবে আমাদের দেখা, আমরা সবসময় পজিটিভ থাকি। তো হৃদয় ভাইয়া এটা বলেছেন যে দিদি বম্বের শ্যুট যা হয়েছে না, আমি খুব হ্যাপি, জাস্ট ৩-৪ দিন একটুখানি রিল্যাক্স করব। সেই রিল্যাক্সের মধ্যেও কিন্তু সিনেমা আছে। সিনেমাবিহীন একজন ডিরেক্টর কখনোই রিল্যাক্স করতে পারেন না, কেননা দিনের শেষে গিয়ে সবচাইতে বেশি চাপ যদি কারোর মাথায় থেকে থাকে, সেটা ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ মেহেদী হাসান হৃদয় ভাইয়ার মাথায় চাপটা চলছে। যে বরবাদ নিয়ে যে দর্শকের এত এক্সাইটমেন্ট, এই যে এতটা একটা চাওয়া, এই চাওয়াটাকে তাকে পূরণ করতে হবে। প্রচুর মানুষের কাছে তাকে এটা বলতে হবে, এটা দেখাতে হবে যে ছোট পর্দার ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে পারে, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। এটা প্রমাণ তখনই হবে যখন দর্শকেরা বরবাদ দেখার পরে জাস্ট ভিমড়ি খেয়ে পড়বেন। এত ভালো একটা সিনেমা মেহেদী হাসান হৃদয় ভাইয়া নির্মাণ করবেন। তাই প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এখন হৃদয় ভাইয়া অত্যন্ত টেনশনের মধ্যে আছেন যে দর্শক কি বলবে,
বরবাদ দেখার পরে। আর শটটা এখনো বেশ কিছুটা শুটিং বাকি আছে, তবে আমি যেটা জানতে পারছি ছবির অলরেডি 70% শুট কিন্তু ডান, হতে পারে আর 30% শুট বাকি আছে টোটাল। আর ডিসেম্বরের মিডের মধ্যে কিন্তু বরবাদের শুট র্যাপ হয়ে যাবে, এটাই জানতে পারা যাচ্ছে। সো এখনই যদি অলরেডি এডিট টেবিলে চেপে গেছে বরবাদ, তাহলে তো অনেকখানি কাজ এগিয়ে থাকছে, তাই না? একটাই জিনিস বলতে চাই, তাড়াহুড়ো করে পোস্ট প্রোডাকশন কোনো দরকার নেই। ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় প্রযোজক যখন এত টাকাই লগ্নি করছেন ছবিটার জন্য, ছবিটা যেন ছবির মতন হয়, ছবিটা দেখার পরে যেন কেউ বলতে না পারেন এখানে খুঁত আর ওখানে খুঁত। আর আমার মনে হয় না এমনটা কিছু হবে। বরবাদ টিম ভীষণ কনফিডেন্ট তারা তাদের সিনেমাকে নিয়ে, এটা ফিল করে গেছি। ধীরে ধীরে বরবাদদের অনেক কন্টেন্ট আমরা আমাদের তরফ থেকে দেবো, জাস্ট ফার্স্ট লুকটা আসতে দাও। তার আগে আমরা আমাদের তরফ থেকে অবশ্যই প্রমোশন শুরু করব না, আগে প্রযোজনা সংস্থা দিক, আগে ফার্স্ট লুকটা আসুক, তারপরে ধীরে ধীরে ইন্টারভিউজ ইত্যাদি ইত্যাদি অনেক 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 কিছু শর্ট যেগুলো আমরা নিয়ে রেখেছি বা ছোট ছোট কিছু রিলস ভিডিও সব তোমাদের জন্য ধামাকা হিসেবে আসবে। সাকিবিয়ান ভাইরা বোনেরা একটু ওয়েট করো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।